আজকের দিনে ইউটিউবে সবথেকে বেশি কম্পিটিশন যদি কোনো ক্যাটাগরিতে আছে সেটা হচ্ছে ব্লগিং ক্যাটাগরি। এবং তুমি যদি ব্লগ বানিয়ে থাকো আই এম শিওর তুমিও হয়তো এটাই ভাবো, বাট আমি যদি তোমাকে বলি আজকের দিনে সবথেকে বেশি অপরচুনিটি, সবথেকে বেশি সুযোগ ব্লগিং ক্যাটাগরিতে আছে, তাহলে হয়তো তুমি বিশ্বাস করবে না। কিন্তু আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর তুমিও বলবে যে হ্যাঁ, আজকের দিনে ব্লগিং এই সবথেকে বেশি অপরচুনিটি আছে, সবথেকে বেশি সুযোগ আছে। কিভাবে? তো চলো দেখে নিই। सवार प्रथमे तुम ये ब्लॉग देखो। हाय गाइज, वेलकम टू माय मिनी ब्लॉग। ये है हमारी फर्स्ट ब्लॉग और आज से हम भी ब्लॉगिंग स्टार्ट करने वाले हैं। देखा हो गेছে বেশিরভাগ ব্লগাররাই এইভাবেই ব্লগ করে থাকে আজকের দিনে, তাই তাদের ব্লগ ভাইরাল হয় না। এবার তুমি এই ব্লগটি দেখো। यूट्यूब पर 1-2 लाख वीडियोस देख के 100-150 साल सोचने के बाद आज हमने भी फ़ोन के कैमरा खोल ही लिया। ये मेरा फर्स्ट ब्लॉग है और आज मैं बहुत खुश हूँ क्योंकि आज मैंने वो किया जो मैं एक्चुअल में करना चाहता हूँ। आई होप তুমি ডিফারেন্সটা বুঝতে পেরেছো। আজকের দিনে বেশিরভাগ ব্লগারদের ভিডিও কেন ভাইরাল হয় না, কেন তারা একজন সাকসেসফুল ব্লগার হতে পারে না, সেটা এই দুটো ভিডিওর ডিফারেন্স দেখে তুমি বুঝতে পেরেছো। আজকের দিনে বেশিরভাগ ব্লগাররাই যে ভুলটা করে সেটা হচ্ছে যে তারা ভাবে যে তারাও সৌরভ যোশীর মতো নর্মাল ব্লগ বানিয়ে নিজেকে ভাইরাল করবে, কিন্তু এটা আজকের দিনে পসিবল না। কারণ আজকের দিনে হাজারো ব্লগিং চ্যানেল রয়েছে যারা একই রকম ব্লগ বানাচ্ছে সৌরভ যোশীর মতো। তাহলে অডিয়েন্স আপনার ভিডিও দেখবে কেন? যদি আপনার ভিডিওতে কোনো রকম ইউনিক, কোনো রকম ইন্টারেস্টিং কিছু না থাকে, তাহলে অডিয়েন্স তো অবশ্যই সেই ভিডিওটিকে স্কিপ করে চলে যাবে। তাই আজকের দিনে তোমাকে যদি একজন সাকসেসফুল ব্লগার হতে হয়, তাহলে তোমাকেও এই ধরনের সিনেম্যাটিক ব্লগ বানাতে হবে যেটা অডিয়েন্সকে বেশি অ্যাট্রাক্ট করবে, যেটা অডিয়েন্সকে বেশি এঙ্গেজ করে রাখবে আপনার ভিডিওতে। তো চলো জেনে নিই এই ধরনের সিনেম্যাটিক অ্যাট্রাক্টিং ব্লগ আপনি বানাবেন কিভাবে। সবার প্রথমে আপনাকে বলে দিই যে এই ব্লগটি তৈরি করার ক্ষেত্রে আমি কি কি জিনিসগুলো করেছি। সবার প্রথমে আমি আমার ব্লগের জন্য একটি ভালো স্ক্রিপ্ট লিখেছি এবং সেই স্ক্রিপ্ট অনুযায়ী তারপরে কিছু সিনেম্যাটিক ক্লিপ শ্যুট করেছি এবং সেই ক্লিপগুলি শ্যুট করার পর আরেকটি ভালো স্ক্রিপ্ট লিখে সেই ব্লগের জন্য সেই স্ক্রিপ্টটিকে ভালোভাবে স্টোরি টেলিং করে ভয়েস ওভার করেছি। দেন সেই ব্লগটিকে আমি ক্যাপকাটে ইম্পোর্ট করে সেটিকে ভালোভাবে এডিট করে কালার গ্রেডিং করেছি এবং সবার শেষে কালার গ্রেডিং, এডিটিং সব কিছু করার পর ব্লগের মধ্যে একটা ন্যাচারাল, একটা রিলেটেবল জিনিস নিয়ে আসতে আমি ব্লগের মধ্যে কিছু সাউন্ড ইফেক্টস ইউজ করেছি যাতে ব্লগটি বেশি ন্যাচারাল, বেশি রিয়েলিস্টিক লাগে। সো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।